নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোল বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বরের স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আচ্ছা, তোমাদের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পূর্ণমান হবে 25-এর পরিবর্তে 50, অর্থাৎ তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু এবার 50-এ হবে। আচ্ছা, দেখে নাও কোন কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে। দেখে নাও জলস্থল বাতাস থেকে থাকবে 12, বরফে ঢাকা মহাদেশ থেকে থাকবে 8, আবহাওয়া ও জলবায়ু থেকে থাকবে 6, ভারতের জলবায়ু থেকে থাকবে 10, ভারতের মাটি থেকে থাকবে 6, ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে থাকবে 4, আর ভারতের অরণ্য ও বন্যপ্রাণ থেকে থাকবে 4। এই মোট তোমাদের হবে তাহলে 50 নম্বরের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে মহাকাশ স্টেশন থাকে, সঠিক উত্তর হবে এক্সোস্ফিয়ার, অপশন সি। দিয়ে দেখো পরিচলন স্রোতের সৃষ্টি হয়, সঠিক উত্তর হবে গুরু মণ্ডল, অপশন এ। তিনে দেখো আন্টার্কটিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র হলো, উত্তরটা হবে অপশন এ দক্ষিণ গঙ্গোত্রী। চারে দেখো আন্টার্কটিকা একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো, সঠিক উত্তর হবে ভিনসন ম্যাসিভ, অপশন এ। পরবর্তী দেখো 5 দাগের বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো অ্যানিমোমিটার, অপশন এ। 6 দেখো ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, সঠিক উত্তর হবে শীতকালে, অপশন বি। 7 দেখো ছোটনাগপুর মালভূমি দেখা যায় লাল মাটি, অপশন এ। 8 দেখো উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে সর্পগন্ধা, অপশন ডি। পরবর্তী দেখো 9 দাগের যে অরণ্য শিকার, পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ তাকে বলে, সঠিক উত্তর হবে সংরক্ষিত অরণ্য, অপশন বি। 10 দেখো প্রতি বছর কোন মাসে প্রথম সপ্তাহটি বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয়, উত্তরটা হবে অক্টোবর মাসে, অপশন বি। পরবর্তী দেখো শুদ্ধ অশুদ্ধ, 2 দাগের 1 দাগে আছে প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, 2 দাগেরটা হবে অশুদ্ধ, 3 দাগেরটা হবে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 আছে শূন্যস্থান পূরণ, 1 আছে আন্টার্কটিকা মহাদেশে মে আগস্ট মাসে মেরুজ্যোতি দেখা যায়। 2 দেখো সিংকোনা গাছ পাওয়া যায় দার্জিলিং জেলার মুংপুতে। 3 দেখো কর্বেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। পরবর্তী দেখো 4 দাগে 2-1 কথায় উত্তর দাও। 1 আছে ইউরোপের পশ্চিম দিকে কোন মহাসাগর রয়েছে, উত্তরটা লিখবে উত্তর আমেরিকায়। 2 দেখো আকাশে মেঘের পরিমাণের পরিমাপক কি, উত্তরটা লিখবে অক্টা, উত্তরটা কি হবে অক্টা। 3 দেখো মৌসুমী বায়ু প্রত্যাবর্তনে কোন উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে, উত্তরটা লিখবে ভারতের পূর্ব উপকূলে। 4 দেখো কোন মাটির জলকণার ক্ষমতা সর্বাধিক, উত্তরটা লিখবে এঁটেল মাটি। পরবর্তী দেখো কি আছে, 5 দেখো কোন প্রকার উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়, উত্তরটা লিখবে ম্যানগ্রোভ। 6 দেখো কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কেন বিখ্যাত, উত্তরটা লিখবে সিংহলা গন্ডারের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ মেলাও। 1 আছে আধিটা হবে সি রাজস্থান। 2 দেখো ওনাম হবে কেরালা। 3 আছে লাল মাটি হবে ডি উড়িষ্যা। তারপর আছে 4 আছে গির অরণ্য হবে বি গুজরাট। আশা করি তোমরা দেখে নিয়েছো। পরেরটা দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে আন্টার্কটিকা মহাদেশের চারদিকে কোন কোন মহাসাগর অবস্থিত। দেখো প্রশ্নের উত্তর দেখে নিও। প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের ঘনীভবন কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের অ্যালবেডো বলতে কি বোঝো। দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি অ্যালবেডো, উত্তরটি এখান থেকে লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ভেষজ উদ্ভিদ কাকে বলে।
দেখে নাও প্রশ্ন উত্তরটি। আর তোমাদের আগের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও ভেষজ উদ্ভিদ সম্পর্কে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখো ভেষজ উদ্ভিদের সংজ্ঞা দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, ব্যবহার দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরিযায়ী পাখি কি? দেখো প্রশ্নের উত্তর, পরিযায়ী পাখি। দেখে নাও পরিযায়ী পাখি কাকে বলে, সুন্দর করে দেওয়া আছে। আর অবশ্যই কিন্তু তোমরা উদাহরণটা দেবে। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 3। একে আছে আবহাওয়া জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা তোমাদের পাঠ্য বই থেকে পেয়ে যাবে, 45 পেজে পাঠ্য বইতে আছে। আর আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি, আরো একবার বলি, উত্তরটি হবে পেজ নাম্বার 45 পাঠ্য বইতে। 2 জায়গায় দেখো, ভারতের মৌসুমী জলবায়ুর প্রভাবগুলি কি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও মৌসুমী জলবায়ুর প্রভাব সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের মৃত্তিকার সংরক্ষণের 3টি উপায় লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও প্রশ্নটিও দেখে নাও, তার উত্তরটা দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 8 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে চিত্রসহ পৃথিবীর তাপমণ্ডলগুলি বিবরণ দাও। দেখো উত্তর। দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের ভারতের স্বাভাবিক উদ্ভিদ কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? এদের মধ্যে যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো প্রশ্নের উত্তর। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখে নাও প্রথমেই দেওয়া আছে, ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়। একে আছে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, 2 আছে ক্রান্তীয় পাতাঝরা বা পর্ণমোচী অরণ্য, 3 আছে কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ, 4 আছে উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্য অরণ্য এবং 5 আছে পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য বা সরলবর্গীয় অরণ্য। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এবার যে কোনো একটা সম্পর্কে বলেছে তোমাদের লিখতে, তোমরা ক্রান্তীয় চিরসবুজ অরণ্যটা লিখতে পারো। তার দেখে নাও অবস্থান দেওয়া আছে, প্রাকৃতিক পরিবেশ দেওয়া আছে, প্রধান বৃক্ষ দেওয়া আছে। দেখে নাও একটা, দেখে নাও বৈশিষ্ট্য দেওয়া আছে। এই পর্যন্ত তোমরা উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। হ্যাঁ, তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।